আপনারা দেখছেন বাংলা এগিয়ে। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ও প্রচেষ্টায় গড়ে ওঠা দীঘা সমুদ্রের নিকটে জগন্নাথ ধাম এক অভূতপূর্ব আধুনিকতা ও ঐতিহ্যের মেলবন্ধন। পশ্চিমবঙ্গ তথা কলকাতার জোড়াসাঁকো বিধানসভার বিধায়ক শ্রী বিবেক গুপ্তার প্রচেষ্টায় প্রায় 1000-এরও বেশি মানুষ জগন্নাথ ধাম দর্শন করা হলো। আসুন দেখে নিই সেই যাত্রা ও দর্শনের কিছু মুহূর্ত, আর কথা বলে নিই উপস্থিত প্রতিনিধিদের সঙ্গে। এই জগন্নাথ ধাম গোটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য যেন এক উপরি পাওনা। আমরা যদি এখানে না আসতাম তাহলে বুঝতে পারতাম না যে এমন একটা জিনিস পশ্চিমবাংলার মাটির উপরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করে ফেলেছে, যেটা আমাদের কাছে অকল্পনীয়। আমরা এই গত কয়েক বছর ধরে সারা ভারতবর্ষে মন্দির নিয়ে রাজনীতি হচ্ছে। কোথায় একটা মন্দির হলো, কিন্তু আমরা জানি সেই মন্দিরটা এখনো ইনকমপ্লিট হতে পারে। কিন্তু দিদি এই মন্দিরটাকে এত সুন্দরভাবে করে এই দীঘার জমির উপরে যে সুন্দরভাবে এই মন্দিরটাকে প্রতিষ্ঠা করেছেন, মানে আমরা দিদিকে যত ধন্যবাদ জানাই তত কম। দিদি পুরী থেকে মানে আমরা বলবো না যে জগন্নাথকে এনে এখানে বসিয়ে দিয়েছেন, কিন্তু সাক্ষাৎ জগন্নাথ এখানে আমরা মনে করছি যে আমরা পুরীর জগন্নাথ ধামেই আমরা এখন জগন্নাথের দর্শন করে বেরোলাম। এর আমরা পুরো জোড়াসাঁকো কেন্দ্র থেকে আমার 25 নম্বর ওয়ার্ড থেকে বহু মানুষ এখানে আজকে এসছেন। আমরা 16টা বাস করে এখানে এসেছি। সবাই খুব খুশি এখানে এসে মন্দির দর্শন করে, মহাপ্রভুর দর্শন করে সবাই খুব খুশি। আমরা চাই মহাপ্রভু এইভাবে দিদিকে চিরকাল যাতে আমাদের মুখ্যমন্ত্রী হিসেবে রেখে দেন, যাতে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার সার্বিক উন্নয়ন এইভাবে করতে থাকে। দারুণ, সবচেয়ে সুন্দর, এত সুন্দর আমরা এসেছি এখানে ভগবান জগন্নাথের আশীর্বাদ নিতে। আমরা আজকে সত্যি আমরা গর্ববোধ করি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এমন একজন মহিলা মুখ্যমন্ত্রী আজকে আমাদের পশ্চিমবাংলার বুকে এত সুন্দর জগন্নাথ দেবকে আমাদের নিজেদের কাছে এনেছে। জগন্নাথ দেবকে দেখার জন্য আমাদেরকে অন্য রাজ্যে যেতে হচ্ছে না, বাইরে যেতে হচ্ছে না। আজকে আমরা খুব আনন্দিত, আর সবচেয়ে বেশি আনন্দিত
আমাদের জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক বিবেক গুপ্তা স্যারের জন্য, যে এত সুন্দর উদ্যোগ নিয়ে গোটা জোড়াসাঁকোকে একসাথে এনে আজকে আমাদেরকে জগন্নাথ দেবের দর্শন করাচ্ছে। আমরা সত্যি আমরা জগন্নাথ দেবকে আমরা বলবো, আমরা প্রার্থনা করব আগামী দিন স্যার আমাদের সাথে থাকুক, আর এরমভাবেই জোড়াসাঁকোর প্রত্যেকটা মানুষকে একসাথে ঐক্যবদ্ধভাবে রেখে আগামী দিন জোড়াসাঁকোকে আরো সংগঠিতভাবে করুক, আরো মানুষের কাছে পৌঁছে যাক। জয় জগন্নাথ। মানে ব্যাপারটা যে করতে পেরেছি সেটা মানে আমার বিশ্বাস হচ্ছে না। এতজনকে নিয়ে আমি আসতে পেরেছি। সবার একটা মন ছিল, যখনই আমাকে আমাদের বিধায়ক বলেছে যে মুখ্যমন্ত্রীর একটা এত সুন্দর প্রয়াস লোকের কাছে এসেছে, আমাদের একটা দায়িত্ব বোধ চলে এসছে কি আমাদেরকে সবাইকে নিয়ে এখানে পকেট মানে আমার আজকে এখানে 11টা ওয়ার্ড থেকে মোর দেন 1100-1200 লোক এসছে। তো সবাইকে নিয়ে আসা আর সবাইকে নিয়ে সাকসেসফুলি মন্দির দর্শন করা, মন্দিরে পুজো দেওয়া। আর মানে পুরী তো এখান থেকে 8-9 ঘন্টা লাগে, আর 4 ঘন্টার ফাঁকে যদি আমরা দীঘায় এসে এরকম একটা সুন্দর মন্দির দেখতে পারি, আর দিদির হাতকে সশক্ত করতে আমরা মানে সারা দিন সারা বছর কাজ করি, আর দিদির এই প্রয়াস আর তাতে আমরা না এসে থাকি কি করে। তো আমার মাননীয় বিধায়কের প্রথম দিন যেদিনকে ইনগ্রেশন হয়েছে সেদিনকেই ওনার কথা ছিল আমাদের এখান থেকে যতগুলো বাস যতজন যেতে চাইবে সবাইকে নিয়ে আমরা এখানে নিশ্চয়ই আসবো, আর আমরা সেটা এসছি। শুধু আমাদের এলাকা নয়, আমাদের এলাকায় যত কলেজ আছে, যত স্কুল আছে, সেখান থেকেও লোকেরা এসছে, যারা বাইরে থেকেও যেতে মানে আসতে চেয়েছে তাদেরকেও আমরা নিয়ে এসছি। আবার যাদেরকে আমরা কভার করতে পারিনি, আমরা ছোট ছোট পকেট করে প্রত্যেক মাসে 2-4 বার করে লোক নিশ্চয়ই পাঠাবো আমাদের মুখ্যমন্ত্রীর হাত আমরা শক্ত করার জন্য। এমএলএ স্যারের আসার কথা ছিলেন, কিন্তু এমএলএ স্যারের রিপ কি যে ফ্র্যাকচার হওয়াতে উনি খুব একটা বেশি মুভ করতে পারছেন না। 4 ঘন্টা ওনাকে গাড়িতে করে, কারণ ওই জায়গায় প্লাস্টার যেহেতু হন না, পুরো ব্যবস্থাটাই ওনার নিজের করা। উনি নিজে সবটা প্ল্যান করে, হোটেল থেকে চালু করে, টাইমিং থেকে, প্রশাসন থেকে নিজের হাতে সবটা করেছেন। ওনার আসার খুব ইচ্ছা ছিল নিজের লোকের সাথে, কিন্তু উনি আসতে পারেননি। আমরা যতটা দুঃখিত তার থেকে অনেক বেশি উনি দুঃখিত যে উনি আসতে পারেননি এখানে। কিন্তু ওনার জন্য যে এতগুলো লোকের আশাটা ভেঙে যাবে, একটা ডেট ফিক্সড হয়েছে, সেটা উনি চাননি। তাই জন্য আমরা নেক্সট টাইম আবার সবাইকে নিয়ে আসবো, আর আমরা ভগবানের কাছে এটাই চাইবো যে উনি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাক আর আমাদের সাথে আবার এখানে আসতে পারুক। জয় জগন্নাথ। দেখতে থাকুন বাংলা এগিয়ে।